চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে শেষমেশ কিছু কিছু বিপরীত বার্তা এখন শুনতে পাচ্ছি ইউনূস শিবিরের থেকেই। মানে যারা ইউনূসের সঙ্গে এতদিন ধরে কাজ করছেন, ইউনূসকে সমর্থন দিচ্ছেন, তাদের কাছ থেকেই। মজার ব্যাপার হলো আনু মোহাম্মদ সহ যারা এই বন্দর বিষয়ে কথা বলছেন তাদেরকে বহুদিন ধরেই খোঁজা হচ্ছিল এ বিষয়ে তাদের বক্তব্য শোনার জন্য। আসলে তারা কি ভাবছেন, কি বলতে চান, কিন্তু তারা কোথায় যেন লুকিয়েছিলেন, তাদের কোনোখানি খোঁজ পাওয়া যাচ্ছিল না। এখন যখন বন্দর দেওয়া শেষ, করিডোর দেওয়া শেষ, তখন তারা জেগে উঠেছেন, মিনমিন করে বলছেন বন্দর দেয়ার, করিডোর দেওয়ার এখতিয়ার নাকি ডক্টর ইউনূস সরকারের নেই। তাদের কাছে একটি প্রশ্ন রাখবো আমি। তার আগে আসুন দেখি বন্দর দেয়া নিয়ে মহাজন সাহেবের যুক্তিটা কি। মহাজন বলছেন তিনি কোনো কথা শুনতে চান না, দুনিয়ার সেরা ব্যবস্থাপক যারা আছে তাদের হাতে চট্টগ্রাম বন্দর ছেড়ে দিতে হবে, কেউ রাজি না থাকলে রাজি করাতে হবে। ভাবুন একবার। আর মহাজনের প্রোপাগান্ডা সচিব কি বলেছেন জানেন? বামদের দ্বারা ইনফ্লুয়েন্সড হলে বাংলাদেশে নাকি জব হবে না। শয়ে শয়ে কারখানা বন্ধ করে লাখ লাখ শ্রমিককে বেকার করে এখন বিদেশিদের হাতে বন্দর তুলে দিয়ে, করিডোর দিয়ে, কাতারকে অস্ত্র কারখানা করার সুযোগ দিয়ে এই সাংবাদিক শিরোমণি কাঁদছেন কর্মসংস্থান সৃষ্টি নিয়ে। একে মরা কান্না ছাড়া আর কি বা বলবো, ভাষা নেই মোর। দেশের লাভজনক এবং অর্থনীতির ব্লাড লাইন হচ্ছে এই বন্দর, কিন্তু সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে কারো কোনো হেলদোল নেই। সেটা বিস্ময়কর। স্মরণ করুন রামপালের মতো একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে দেশে কি তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন আনু মোহাম্মদ সহ দেশপ্রেমিক দাবি করা সুশীল পক্ষটি। রাতারাতি তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি গঠিত হয়েছিল এবং বিরাট বিরাট আয়োজন হয়েছিল রামপাল অভিমুখে পদযাত্রার। হয়তো রামপাল বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে ভারতের নামটি জড়িত ছিল বলেই এই দেশপ্রেমিক সুশীলগণ বেশ উদ্দীপ্ত হয়েছিলেন। আর এখন যেহেতু তাদের ফান্ডার আমেরিকা, তাই মহাজন সাহেব বন্দর তুলে দিচ্ছেন তাদের হাতেই, তাই কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। আশ্চর্যের বিষয় হচ্ছে দেশবাসী আসলেই জানে না সেন্ট মার্টিন নিয়ে মহাজনের অবৈধ সরকার কি খেলা খেলছে। মিয়ানমারকে করিডোর দেওয়ার বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে নির্বাচন বিষয়ে চাপ না দেওয়ার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে এই মহাজনের সরকার। বন্দরের বিনিময়ে আমেরিকান সরকারের সমর্থন আদায় করে নিতে যাচ্ছে। এবং এসব বিষয়ে যখন আওয়ামী লীগ এবং সাধারণ মানুষের ভেতর প্রশ্ন জাগতে শুরু করেছে, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতার লাশ ফেলে দেওয়া হয়েছে। চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনও। মাস্টার মাইন্ড মাহফুজকে প্রগতিশীল হওয়ার জন্য লেলিয়ে দেওয়া হয়েছে, তার মাথায় বোতল নিক্ষেপের ঘটনা ঘটানো হয়েছে এবং এসবের জন্য দায় দেওয়া হচ্ছে সেই আওয়ামী লীগের কাঁধে। দেশের মাথা ভেঙে খাচ্ছে যারা, তাদের মাথায় সামান্য বোতল মারা নিয়ে কি পরিমাণ আলোড়ন উঠেছে ভাবা যায় না। কেউ কেউ কানতে কানতে সাগর বানিয়ে ফেলেছেন এই ফেসবুককে। অথচ এই কিছুদিন আগেই এরাই দেশের পুলিশ সদস্যদের হত্যা করে ঝুলিয়ে রেখেছে, আগুনে পুড়িয়ে দিয়েছে লাশ, মেট্রো রেল সহ জাতীয় স্থাপনা পুড়িয়ে দিয়েছে, আরো কত কিছু করেছে। তখন সবই হালাল ছিল, আর এখন সামান্য পানির বোতলের আঘাতও নাকি গণতন্ত্রের উপর আঘাত। কি নিদারুণ আর কোমল গণতন্ত্র আপনারা পেয়েছেন বলুন। যে প্রশ্নটি শুরুতে করব বলে বলেছিলাম সেটা এই ফাঁকে করি। আনু মোহাম্মদ সহ যারাই মহাজনের হাতে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদ করছেন, তারা একই সুরে বলছেন যে বন্দর কিংবা করিডোর দেওয়ার এখতিয়ার ডক্টর ইউনূসের অনির্বাচিত সরকারের নেই। আহা, কি সুন্দর কথা, খুব যৌক্তিক, তাই না ভাইরা আমার? আপনারা তাহলে মনে করছেন যে বন্দর কিংবা করিডোরের চেয়ে সংবিধানের গুরুত্ব কম? কারণ আপনারা ডক্টর ইউনূসের সরকারকে সংবিধান বাতিল করে নতুন সংবিধান লেখার দায়িত্ব দিতে পারছেন, আর বন্দর দিয়ে দিলে নাচন কুর্দন শুরু করেছেন। এরকম হাস্যকর রাজনীতি দেশের বামেরাই করতে পারে বলে আবারও প্রমাণ হলো। বোঝা যাচ্ছে না? খুব বোঝা যাচ্ছে। একজন আপাদমস্তক বাই দ্য পশ্চিম, ফর দ্য পশ্চিম, অব দ্য পশ্চিম ইউনূসকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার সময় মনে ছিল না যে এই লোকটি দেশকে পশ্চিমের হাতে তুলে দিতেই আসছে। আর এখন সব যখন শেষ, প্রায় সব তুলে দেওয়া হয়ে গেছে, তখন এসেছেন কথা বলতে। বলিহারি আপনাদের, দয়া করে অফ যান আপনারা।
আপনারা তো জানেন এই চট্টগ্রাম বন্দর আজকে যাদেরকে দেওয়া হচ্ছে নাকি দেয়া হয়ে গেছে এরই মধ্যে, তারা শেখ হাসিনা সরকারকেও বহুবিধ চাপ দিয়েছিল তাদের হাতে বন্দর ছেড়ে দেওয়ার জন্য। শেখ হাসিনা সরকারের ভেতরেও কয়েকজন এই কোম্পানিকে, এই একই কোম্পানিকে, ডিপিএস, এই একই কোম্পানিকে বাংলাদেশে এনে বন্দর তুলে দেওয়ার ব্যাপারে একনিষ্ঠভাবে কাজ করেছেন। কিন্তু শেখ হাসিনা অনড় ছিলেন, কোনোভাবেই তিনি বন্দর কোনো বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেবেন না। বরং তিনি একথা বলেছিলেন যে বিদেশ থেকে দরকার হলে প্রশিক্ষণ দিয়ে লোক নিয়ে আসা হবে, প্রশিক্ষণ দিয়ে লোক নিয়ে এসে বন্দর চালানো হবে। 16 বছর ঠেকিয়ে রেখেছেন তিনি বন্দরকে বিদেশিদের কবল থেকে। আজ ক্ষমতা দখলের 2 দিন না যেতেই চট্টগ্রাম বন্দর গেল, কক্সবাজার যাই যাই করছে করিডোরের নামে। সেন্ট মার্টিন কি হয়েছে তার খবর নেই। আপনারা পারবেন না ঠেকাতে এসব, তবে কারা ঠেকাবে জানেন? আসুন তাদের কথা বলি। তবে তার আগে চট্টগ্রাম বন্দর নিয়ে কি ঘটতে পারে সেটা একটুখানি বলি। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে যাওয়া মাত্রই বন্দরে কর্মরত বেশিরভাগ কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের চাকুরি যাবে, শুরু হবে গণছাঁটাই। আদমজী জুট মিলের কথা স্মরণ করুন। পরিবার নিয়ে জীবন ধারণের সব পথ বন্ধ হয়ে গেছিল সে সময় আদমজী জুট মিল বন্ধ হওয়ার ফলে। যারা সেখানে কাজ করতেন অনেকের পরিবারের কন্যারা গিয়ে ঠাঁই নিয়েছিল টানবাজারে, নারায়ণগঞ্জের। এখনো তাই হবে। তাই বন্দর হাতছাড়া হওয়ার আগেই নেমে পড়ুন পথে। জীবন যাবে তবু বন্দর দেবেন না। বন্দর নিয়ে ইউনূস ও তার বিদেশ থেকে তাড়িয়ে আনা নাবালেক লাফারু বিনিয়োগ কর্মকর্তা এবং প্রোপাগান্ডা সচিবের কর্মকাণ্ডের উপর নজর রাখুন। যে কোনো পদক্ষেপ পাবলিক করে দিন, দেখবেন ওরা পারবে না। আপনারা ঘুরে দাঁড়ালে ভয়ে ওরা লেজ গুটিয়ে পালাবে। আর আওয়ামী লীগ সহ দেশের সাধারণ সচেতন নাগরিকদের উচিত হবে চোখ কান খোলা রাখা। করিডোরের নামে কি হচ্ছে সেটা নিয়ে ক্রমাগত প্রশ্ন তোলা, খোঁজ রাখা, খোঁজ নেওয়া। দেশের সার্বভৌমত্ব নিয়ে ওদেরকে খেলতে দেবেন না। দেশ থাকলে সব পাবেন, কিন্তু দেশটাই যদি খণ্ড বিখণ্ড হয়ে যায় তাহলে তো কিছুই থাকলো না আমাদের, তাই না? বঙ্গবন্ধু সহ মুক্তিযোদ্ধারা তো দেশটাকে আপনাদের জন্যই স্বাধীন করেছেন, আমাদের জন্যই স্বাধীন করেছেন। আমরা যদি তাকে রক্ষা না করতে পারি, এক ইউনূসকে, এক ক্যানভাসারকে আপনারা ছেড়ে দেবেন এই বাংলাদেশের দখল, যিনি বাংলাদেশকে বিক্রি করতে মুহূর্ত মাত্র দ্বিধা করছে না? আপনি দেখতে পাচ্ছেন না বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি। ভালো থাকবেন।